সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? হ্যাঁ, আজকে আমরা শিখবো রিঅ্যারেঞ্জ। আজকে আমরা কি শিখবো? হ্যাঁ, রিঅ্যারেঞ্জ অর্থ হচ্ছে বিন্যাস করা। রিঅ্যারেঞ্জ অর্থ কি? হ্যাঁ, আমরা যখন রিঅ্যারেঞ্জ করবো তখন এরকম কতগুলো শব্দ এলোমেলো দেওয়া থাকবে, ওয়ার্ড এলোমেলো দেওয়া থাকবে। এগুলোকে আমরা সাজিয়ে একটা বাক্য বানাইবো। কি বানাইবো? হ্যাঁ, সাজিয়ে বাক্য বানাইবো। এক্ষেত্রে আমরা দেখবো যে এখানে যে শব্দগুলো আছে কোনটা কোন পার্টস অফ স্পিচ, কি দেখবো? কোনটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে স্কুল হচ্ছে একটা নাম, নামটা কি বলে? নাউন। নামটা কি বলে? নাউন। তাহলে ইজ হচ্ছে একটা কি ভার্ব, ইজ কি ভার্ব। তারপর সি হচ্ছে সাবজেক্ট, সি কি। আর ফর হচ্ছে একটা প্রিপোজিশন, ফর কি প্রিপোজিশন। তাহলে আসো আমরা এই যে কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা কিভাবে সাজাইতে হয়। প্রথমে সাবজেক্ট দিতে হয়, নাউন বা প্রোনাউন। প্রথমে কি দিতে হয়? সাবজেক্ট। তারপরে দিতে হয় ভার্ব। তারপরে কি দিতে হয়? ভার্ব। তারপরে দিতে হয় অবজেক্ট। তারপরে কি দিতে হয়? অবজেক্ট এক ধরনের নাম, ঠিক আছে? নাম বা প্রোনাউন হইলে তখন তাকে অবজেক্ট বলা হয়। তারপরে আমরা দেব প্রিপোজিশন। এরা নাউনের আগে বসে। প্রিপোজিশন সবসময় কার আগে বসে? নাউনের আগে বসে। তারপরে দেব নাউন, ঠিক আছে? এখানে সাবজেক্ট কে আছে? আমরা জানি আই, উই, হি, শি, ইট, দে। এগুলো হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। এগুলো কি সাবজেক্টের প্রোনাউন। তাহলে আমরা বাক্যের শুরুতে সাবজেক্ট দেব। এখানে কি আছে? শি আছে। কি দেব? শি। তারপর সাবজেক্টের পরে দিতে হয় ভার্ব। এখানে ভার্ব কে? ইজ, শি ইজ। তারপর হচ্ছে রেডিটা। রেডিটা টু বি ভার্বের পরে বসাই দেব। শি ইজ রেডি। সে হয় কি প্রস্তুত। সে হয় কি প্রস্তুত। কিসের জন্য প্রস্তুত? এই যে প্রিপোজিশন দিব। এই প্রিপোজিশন হচ্ছে নাউনের আগে বসে। কার আগে বসে? হ্যাঁ, শি ইজ রেডি। আর নাউন কেডা? স্কুল। নাউন কেডা? স্কুল। তাহলে শি ইজ রেডি। তারপর দিব প্রিপোজিশন ফর। তারপর দিব স্কুল। কি দিব? স্কুল। সবাই কি কিভাবে একটা বাক্য বানাইতে হয় সবাই দেখছো? সবাইকে ধন্যবাদ। আমরা এভাবে কি করতে পারি? একটা রিঅ্যারেঞ্জকে এলোমেলো শব্দ দিয়ে কিভাবে একটা সেন্টেন্স বানানো যায় আজকে